নমস্কার এবং প্রণাম দর্শকবৃন্দগণ। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে ডিসেম্বর মাসে যে মোক্ষদা একাদশী হতে চলেছে সেটি 1 ডিসেম্বর পালিত হবে নাকি 2রা ডিসেম্বর, আর এই একাদশী পালনের নিয়ম পূজা পদ্ধতি সবগুলোই দেখব আজকের এই ভিডিওতে। আরও আমরা দেখব যে এই দিন আপনারা কি করলে পরিবারের মঙ্গল হয়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। মোক্ষদা একাদশী মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী। এটি এমন এক পবিত্র তিথি যা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্ব পায়। মোক্ষদা মানে মুক্তিদান, অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে মানুষের পাপের নাশ হয় এবং তিনি মুক্তির পথ পায়। মোক্ষদা একাদশীকে গীতা জয়ন্তী হিসেবেও গণ্য করা হয়, কারণ এই দিনে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা দিয়েছিলেন। প্রচলিত শাস্ত্র ও পুরাণ অনুসারে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলে মোক্ষ পাওয়া যায় এবং অনন্ত স্নেহ ও সুখ লাভ হয়। এই ব্রত কঠোর নিয়মে পালন করলে পূর্বপুরুষদের নরক থেকে মুক্তি ঘটে এবং জীবিতদের পাপ ক্ষয় হয়। মহাভারতের সময় কৃষ্ণ এই দিনে অর্জুনকে জীবনের সেরা শিক্ষা দিয়েছিলেন ভগবদ্গীতার মাধ্যমে, তাই এই একাদশীকে গীতা জয়ন্তী হিসাবেও বরণ করে। 2025 সালে মোক্ষদা একাদশী সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর 2025 তারিখে পালন করা হবে এবং পালন হবে মঙ্গলবার অর্থাৎ 2রা ডিসেম্বর 2025 সকালবেলায় নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে। একাদশী তিথি শুরু হবে 23 নভেম্বর 2025 অর্থাৎ রবিবার রাত 9:29। একাদশী তিথি শেষ হবে 1 ডিসেম্বর 2025 অর্থাৎ সোমবার সন্ধ্যা 7:01। উদয়া তিথি অনুযায়ী একাদশী উপবাস ও পূজা সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর 2025। পারণ বা উপবাস ভঙ্গ করার সময় হলো বেশিরভাগ হিন্দি বা বৈদিক পঞ্জিকার অনুযায়ী 2025 সালের মোক্ষদা একাদশী পালন হবে দ্বাদশী তিথিতে, অর্থাৎ পারণ বা উপবাস ভঙ্গের দিন হলো মঙ্গলবার অর্থাৎ 2রা ডিসেম্বর 2025। পালন করার সময়কাল হলো সকাল 6:57 থেকে সকাল 9:03 পর্যন্ত। পালনের ক্ষেত্রে করণীয় নির্দেশাবলী: একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী ভোর পর্যন্ত নির্জলা বা ফলাহার বা একাহার মতো যে উপবাস নিয়ম নেবেন তা ধরে রাখবেন। পালন অবশ্যই দ্বাদশী তিথির ভেতরে এবং হরি বছর শেষ হওয়ার পর উপরোক্ত সকালবেলার সময়ের মধ্যে সম্পন্ন করা উত্তম। স্থানভেদে সূর্যোদয় ভিন্ন হওয়ায় আপনার শহর অনুযায়ী স্থানীয় পঞ্জিকা বা দৃকপঞ্জিকা থেকে সুনির্দিষ্ট সূর্যোদয় ভিত্তিক পালন মুহূর্ত একবার মিলিয়ে নেওয়া শ্রেয়। একাদশী পুজোর আগের দিন বা দশমীর সকাল থেকে শরীর শুদ্ধ রাখার চেষ্টা করতে হবে। গৃহ বা মন্দির পরিষ্কার করে তুলসী গাছের পাশে একটি ছোট ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবি স্থাপন করতে পারেন। ব্রতের আগের দিন সাধারণত একবার জল ও হালকা খাবার গ্রহণ করা যেতে পারে। ব্রতের নিয়ম: একাদশী দিনে সূর্যোদয়ের পর স্নান করুন, তারপর তুলসী পাতা, ফুল, পুষ্প ও ফলাদি নিয়ে ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। ভগবান বিষ্ণুর ধান, জল, ধূপ, দীপ দিয়ে পূজা সম্পন্ন করুন। ব্রতকথা বা মোক্ষদা একাদশীর ব্রত সম্পর্কিত শ্লোক ও পুষ্পমালা সহ ভগবানের সামনে হাত নিয়ে পাঠ করুন। একাদশীর দিনের পুজোর সময় শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে উদ্ধৃত অংশ পাঠ করা অত্যন্ত পুণ্য সাধক। উপবাসের নিয়ম: এই দিনে ভক্তরা পানাহার এড়িয়ে থাকেন, তবে স্বাস্থ্য ভালো থাকলে একবেলা বা দুবেলার পানাহার সীমিত পরিমাণে গ্রহণ করা যেতে পারে। গর্ভবতী, শিশু, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিদের জন্য উপবাসের নিয়ম শিথিল হতে পারে। উপবাসের সময় মাথা ঢেকে রাখা এবং শান্ত মনের সঙ্গে ব্রত পালন করা উত্তম। ব্রতভঙ্গ: একাদশীর পরের দিন ভোরে প্রাতকালে স্নান ও প্রার্থনার পর ব্রত ভঙ্গ করা হয়। ব্রতভঙ্গের সময় পুষ্প, ফল ও দান প্রদান করা হয় এবং গরু, গবাদি পশু, পাখি ও দরিদ্রদের দান করা ভালো ফল দেয়। মোক্ষদা একাদশীর পুজোর উপকরণ: ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবি নিতে পারেন, তুলসী গাছের পাতা, কমলা, হরিতকি, ধান, পুষ্প, গন্ধ ও দীপ, পবিত্র জল ও কুমকুম, ফল ও মিষ্টান্ন, ধূপ ও
ও আগরবাতি এইগুলো নিয়ে আপনি পুজো করতে পারেন। সকালবেলা ঘরে ভগবান বিষ্ণুর রূপে স্নান করিয়ে স্বচ্ছ কাপড় পরিয়ে পূজা করা, পূজার সময় শ্রীহরির বিষ্ণু সহস্রনাম এবং গীতাসহ অন্য ভগবত পাঠ করা, ব্রতকথার পাঠ এবং গীতা পাঠের মাধ্যমে ভগবানের স্মরণ, একাদশীর রাত্রে জাগরণ ও সিদ্ধ ফল লাভের প্রার্থনা, পরের দিন ব্রত ভঙ্গ করার সময় গ্রামের দারিদ্রদের দান প্রদান করা, এগুলো আপনার জন্য খুবই উপকৃত। মোক্ষদা একাদশী ব্রতের সুফল: জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্তি লাভ, পবিত্র আত্মিক শান্তি ও পরম সুখের প্রাপ্তি, সমস্ত পাপের বিনাশ ও পুণ্যের অর্জন, পূর্বপুরুষদের আত্মার মুক্তি, ধার্মিক ও সামাজিক উন্নতি। এবার চলুন আমরা মোক্ষদা একাদশীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী জানব। মহাভারতের যুগে কৃষ্ণ এই দিনে অর্জুনকে জীবন দর্শন শিখিয়েছিলেন। বিভিন্ন পুরাণে উল্লেখ আছে মোক্ষদা একাদশীর ব্রত অনেক রাজা ও সাধু সাধক পালন করতেন এবং তা থেকে অসীম ফল পেতেন। সেই থেকে একটি ধর্মীয় অনুধাবন ও ব্রত হিসেবে পবিত্র। মোক্ষদা একাদশী হলো এক পবিত্র ব্রত যা শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং জীবনের সর্বোচ্চ আত্মিক মুক্তির পথ। এই ব্রত কঠোরভাবে পালন করলে ভক্ত পাপ মুক্তি লাভ করে এবং পরম শান্তির অধিকারী হয়। ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে মোক্ষদা একাদশীর পূজা এবং ব্রত পালনের করলে জীবনে সুফল অনিবার্য। এই ছিল মোক্ষদা একাদশী পালনের নিয়ম, পূজা পদ্ধতি, সময় এবং তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ এবং প্রণাম সবাইকে।